কাটা পোনা মাছ নিয়ে এলে বাড়িতে আমরা বিভিন্ন স্বাদে রান্না করে থাকি, কিন্তু আজ আমি একদম ভিন্ন স্বাদের ধনেপাতা দিয়ে এই কাটা পোনা মাছের রেসিপি তৈরি করব। খেতে হবে একদম অন্য ধরনের স্বাদের। এটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তবে শুরু করি একদম সহজভাবে। ধনিয়া রুই। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি রুই মাছের 4 পিস পেটি নিয়েছি। এর মধ্যে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নেব। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, যেটাকে এরকম কেটে নিয়েছি। এটাকে দিয়ে দেবো মিক্সিতে। আর দেবো 2টো কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন, 2 টুকরো আদা আর কিছুটা ধনেপাতা। আর দেবো 1 চামচ মতো লবণ। এবারে পেস্ট করে নেবো একটা। কড়াই গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভাজার জন্য এখানে সর্ষের তেল দেবো। আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি 2 পিঠ ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি দুদিকটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার 1/2 চামচ কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটাকে একটু ভেজে নেব। 1 মিনিট ধরে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম, ধনে, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো, সেই পেস্টটাকে দিয়ে দেবো। আর মিক্সি ধোয়া জলটাকেও দিয়ে দেবো। এবার মশলাটাকে একটুখানি ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নেব। এর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ এটাকে একটু কষিয়ে নেব। এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সব দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি সামান্য একটুখানি জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা ভালো করে আমি কষাতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এই মশলাটাকে আমি ভেজে নেব। আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার একটুখানি নাড়িয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দেবো। ফ্লেমটাকে আমি এতক্ষণ লোতে করে মশলার পেস্টগুলোকে কষাচ্ছিলাম। এবার একটু মিডিয়ামে রেখেছি। এই ঝোলের মধ্যে এবার ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো একটুখানি উল্টো পাল্টে নেব, তাহলে গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে যাবে আর মাছটাও খেতে ভালো লাগবে। আমি পেস্টের মধ্যে যেহেতু লবণ দিয়ে এই পেস্টটা তৈরি করেছিলাম, তাই ওপর থেকে আর আমি লবণ দিইনি। লবণটা আমার ঠিকই আছে। এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো।
ধনিয়া রুই মাছ সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার অন্য পাত্রে নামিয়ে রাখবো। আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ধনিয়া রুই মাছ। এইভাবে একবার রান্না করে দেখবেন, ভালো তো লাগবেই আশা রাখি। সাথে বাড়ির সবাই এই রেসিপিটি খেয়ে আপনার তারিফ করবেই। এই রেসিপিটি কেমন হলো একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।